আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কখন একটি ওয়ার্ডের পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে এবং ওই সেম ওয়ার্ডের পরে আবার প্লুরাল ভার্বও হতে পারে। সো চলুন শুরু করি। আমাদের প্রথম রুলসটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে সাধারণত যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে আমরা হিয়ার বা দেয়ারের রুলসটি অ্যাপ্লাই করব। যেমন এখানে অ্যাজেক্টিভ দিয়ে বাক্যটি শুরু হয়েছে, এরপরে গ্যাপ, অবশ্যই আমাদের এখানে ভার্ব বসাতে হবে। এই গ্যাপের পরে যদি নাউনটি প্লুরাল থাকে তাহলে আমরা ভার্ব বসাবো প্লুরাল, নাউনটি যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা ভার্ব বসাবো সিঙ্গুলার। যে সুইট অ্যাজেক্টিভ, এটা দ্বারা বাক্য শুরু হয়েছে, এরপরে গ্যাপের পরে হচ্ছে দ্য ইউজেস, প্লুরাল নাউন আছে, তার মানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এখানে প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ এবং আর। তো সাধারণত সাবজেক্টে যখন কোনো কিছু হয় তখন বি ভার্ব হয় আনসার, ঠিক আছে, তখন বি ভার্ব ইউজ করতে হয়। তো এখানে যেহেতু হচ্ছে দ্য ইউজেস প্লুরাল, তাই আমরা ভার্ব হিসাবে আর নেব, ঠিক আছে। আর ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস সেন্টেন্স। এরপর হচ্ছে লাউড অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়েছে, এরপরে দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম। এই যে ক্রাইস, এটা কি প্লুরালে আছে, ক্রাই হচ্ছে সিঙ্গুলার, ক্রাইস হচ্ছে প্লুরাল, যার কারণে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব ওয়্যার, ঠিক আছে। ওকে, এই রেস্ট, র্যাং, এখানে পাস্ট টেন্সে কখনো কোনো প্লুরালের ম্যাটার আসে না, ঠিক আছে। তো এখানে ওয়াজ এবং ওয়ার এটাও পাস্ট টেন্স, বাট দুইটার মধ্যে হচ্ছে প্লুরালের ম্যাটার আসছে, যার কারণে এখান থেকে আমরা প্লুরাল ভার্বটি নেব। ওয়েল, নাম্বার 2, 2 নাম্বার রুলস হচ্ছে অন অ্যান্ড হাফ। এরপরে হচ্ছে প্লুরাল নাউন, এরপরে সিঙ্গুলার বা প্লুরাল উভয় ধরনের ভার্বই হতে পারে কনটেক্সট অনুসারে। আর যদি দেখা যায় এ বা অ্যান, এরপরে যদি সিঙ্গুলার নাউন থাকে, এরপর যদি অ্যান্ড হাফ থাকে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। একটু উদাহরণের মাধ্যমে দেখাই। 1.5 hours is a long time, ঠিক আছে। এরপর বলছে 1.5 hours, এই যে ফার্স্ট কিন্তু আওয়ার বলছে, পরবর্তীতে আওয়ার্স ইজ এ লং টাইম, 1.5 hour আর আ লং টাইম, 1.5 hour ইজ এ লং টাইম, ঠিক আছে। ওয়েল, তো এরপরে কিন্তু কনটেক্সট অনুযায়ী 1.5 আওয়ারের পরে 1.5, এরপরে কি নাউনটি অবশ্যই প্লুরাল হবে। ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার ক্ষেত্রে যে কোনো একটা হতে পারে, বাট নাউনটি কিন্তু প্লুরালই হতে হবে, ঠিক আছে। ওয়েল, তো 1.5 আওয়ার, এখানে হচ্ছে আওয়ার আছে, সো এটা হবে না। এরপরে এই যদি আমরা অপশন সি লক্ষ্য করি 1.5 আওয়ার, এটাও হবে না। অপশন ডিতে 1.5 আওয়ার, এটাও হবে না। অবশ্যই কি হতে হবে, নাউনটি প্লুরাল হতে হবে। তাহলে প্লুরাল নাউন আছে হচ্ছে 1.5 আওয়ার্স এখানে। এরপরে হচ্ছে ইজ এ লং টাইম, কারণ ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, সমস্যা নেই, এখানে সিঙ্গুলার ভার্ব আছে, সো দিস ইজ ইয়োর রাইট আনসার। ওকে, এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 2, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা আলাদা দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে ভার্বটি হবে প্লুরাল। শর্টকাটে হচ্ছে সাধারণত যদি দুটি নাউনের আগেই অ্যান্ড দ্বারা যে দুটো নাউন যুক্ত থাকবে, সেই দুটো নাউনের আগেই যদি দা থাকে আর্টিকেল, তাহলে সাধারণত ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে আর্টিকেল একটাও না থাকে, বাট দুটো আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলেও ভার্ব হবে প্লুরাল। যেমন সুমি অ্যান্ড বকুল দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বুঝিয়েছে, যার কারণে আমাদের ভার্ব হবে এখানে প্লুরাল। সো প্লুরাল ভার্ব হচ্ছে ওয়্যার, ঠিক আছে। কেন ওয়্যার হয়েছে আর কেন হয়নি, কারণ এই যে মেইন ক্লজ যে টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজও ওই একই টেন্সে থাকে। এই যে ওয়েন আই স্টাডিড ইন হাই স্কুল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা আছে পাস্টে, দ্যাটস ওয়াই আমরা পাস্ট টেন্সের ভার্ব নেব। কারণ মেইন ক্লজটা যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট পাস্ট টেন্সে থাকতো না, ঠিক আছে। যেহেতু সাবঅর্ডিনেট পাস্ট টেন্সে দেওয়া আছে, অবশ্যই মেইন ক্লজটাও পাস্ট টেন্সই আছে, যার কারণে আমরা ওয়াজ ওয়্যার নিয়ে চিন্তা করব, ইজ বার নিয়ে চিন্তা করব না। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাই ওয়্যার হচ্ছে প্লুরাল, এই কারণে আমরা ওয়্যার আনসার হিসেবে টেক করব। ওকে, এরপরে মিথিলা অ্যান্ড জেরিন দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে আমরা কি করব, এবারও প্লুরাল ভার্ব ইউজ করব। তো প্লুরাল ভার্ব কি আছে, হ্যাজ বাদে বাকি তিনটেই হচ্ছে প্লুরাল, আর আর হ্যাভ। তো দেখি কি হয়েছে, আর ড্যাশ টু ইচ আদার ওভার অ্যাডজাস্ট ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। বলছে যে মিথিলা অ্যান্ড জেরিন ড্যাশ টু ইচ আদার ওভার টেক্সট ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং। তো এখানে অর্থটা হচ্ছে এরকম যে মিথিল এবং জেরিন দুজনে কি করছে, একে অপরের সাথে কথা বলেছে, ঠিক আছে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, যার কারণে আমরা হ্যাভ স্পোকেন এ বলছে, হ্যাভ স্পোকেন টু ইচ আদার ওভার টেক্সট ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ওকে,
বলছে হিয়ার ডাইজ দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। লাস্ট উইক মানে ডেফিনেটলি এখানে পাস্ট টেন্স থাকার কথা, ঠিক আছে, সরি এখানে হ্যাঁ অবশ্যই এখানে পাস্ট টেন্স থাকার কথা যেহেতু এখানে লাস্ট উইক আছে। বলছো দেখি যে কোনটা আনসার হয়। হিয়ার ডাইজ দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট, এই যে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত করা আছে আলাদা আলাদা, দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট, তার মানে ভার্ব হবে প্লুরাল। তো এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এখানেও হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এই তিনটার একটিও হবে না। হ্যাভ বিন এটা হচ্ছে প্লুরাল এবং আর হচ্ছে প্লুরাল, তো কোনটি হবে দেখি একটু। এখানে যদিও পাস্ট টেন্স আছে বাট এখানে কিন্তু অপশনগুলো এখন প্রেজেন্টেই চলে আসছে, ঠিক আছে। প্লুরাল ভার্ব কোনটা কোনটা আছে, প্লুরাল ভার্ব এক আছে হচ্ছে আর, আরেকটি হচ্ছে হ্যাভ বিন, এটি হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। তো হ্যাভ বিন যদি হতে হয় হ্যাভ বিনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হতে হবে, না হলে এই হ্যাভ বিন থাকবে এবং সেটা প্যাসিভ ফর্মে থাকবে। তো এখানে আসলে হ্যাভ বিনের পরে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি না এবং এটি কোনো প্যাসিভ ফর্মেও নাই, যার কারণে আমরা আর নেব সঠিক আনসার হিসাবে, ঠিক আছে। যেহেতু ভার্বটি প্লুরাল, সাবজেক্টটি প্লুরাল, তাই আমরা প্লুরাল ভার্ব নেব এবং এই বাকির সাথে ম্যাচ খাচ্ছে না হ্যাভ বিন, কোনো কন্ডিশনে ম্যাচ খাচ্ছে না, ম্যাচ খাচ্ছে হচ্ছে আর, দ্যাটস ওয়াই আর ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েল, কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি দুটি আলাদা আলাদা সাবজেক্ট, সো অবশ্যই এখানে ভার্বটি প্লুরাল নিতে হবে, ওয়াজ বাদ আগে থেকে, এবং হ্যাভ হচ্ছে ইন দ্য ইভিনিং। ওয়েল, তো এখানে কি করেছে যে হ্যাভের পরে ভার্বের বেথি ফর্ম থাকে এবং হ্যাডের পরেও ভার্বের বেথি ফর্ম থাকে, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ওয়ার বি ভার্বের পরে ভার্বের বেথি ফর্ম থাকে, মানে ওয়াজ ভার্ব দুইটার পরেই বেথি ফর্ম থাকতে পারে প্যাসিভ ভার্বে, প্যাসিভ ভয়েসে। ওয়াজ হবে না কেন, কারণ এটা হচ্ছে দুটো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব লাগবে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাই এটি কাটা। এখন কফি অ্যান্ড টি এটি হচ্ছে বস্তু, অবজেক্ট। বস্তু যদি সাবজেক্টে থাকে তাহলে সাধারণত কি হয়, বাক্যটি প্যাসিভ হয় যদি ওই কাজটি করা হয়। এই যে যেমন টি অ্যান্ড কফি কিন্তু সার্ভ করা হয়েছে, যদি এমন হতো যে টি অ্যান্ড কফি কোনো একটা সার্ভিস দিছে নিজে নিজে তাহলে এটা অ্যাক্টিভ হতো। যেহেতু টি অ্যান্ড কফি সার্ভ করা হয়েছিল এই কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হচ্ছে বি ভার্ব প্লাস বি3, তার মানে হ্যাভ বা হ্যাড হবে না। এই যে ওয়ার হচ্ছে বি ভার্ব, এই ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং, দ্যাট মিনস দ্য কারেক্ট আনসার ইজ কফি অ্যান্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং। The headmaster and secretary dash present in the last meeting. আমি বলেছিলাম যে এই যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউনের আগে যদি দা থাকে তাহলে কি বসবে, তাহলে হচ্ছে ভার্বটি প্লুরাল বসবে, কিন্তু দুটোর আগে দা নেই, আছে একটির আগে, তার মানে একজন ব্যক্তি হেডমাস্টার এবং সেক্রেটারি দুটোই, তাহলে এটার আগে কি বসবে, এটার পরে হচ্ছে ভার্বটি সিঙ্গুলার হবে। যদি দুইটার আগে দা থাকতো তাহলে ভার্বটি হতো প্লুরাল, যেহেতু একটির আগে দা আছে শুরুটার আগে, তার মানে এটা সিঙ্গুলার, দুটো মিলে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তার মানে ভার্বটি হবে সিঙ্গুলার। সো ওয়াজ, দিস উড বি দ্য সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু লাস্ট মিটিং বসে তাই পাস্ট টেন্স হবে, তাই ইজ এবং আর এর কোনো দরকার নেই। ওয়াজ এবং আর এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, দ্যাটস এ ওয়াজ ইজ ইউর রাইট আনসার। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এই যে দুটোর আগেই দা আছে, তার মানে এখন ভার্ব বসবে প্লুরাল। এই যে লাস্ট মিটিং, তার মানে লাস্ট মিটিং হলে এখানে কি হবে যে সাধারণত আমরা জানি যে এই ক্ষেত্রে সাবজেক্টে যদি কোনো কিছু হয়, এই যে সাবজেক্টে প্রেজেন্ট ছিল কোনো একটা জায়গায় থাকলে সেখানে হ্যাভ ভার্বের কোনো কাজ নেই, বি ভার্বের কাজ, তাহলে ওয়াজ বা ওয়্যার যেহেতু প্লুরাল হবে, ওয়্যার হচ্ছে প্লুরাল, সো ওয়্যার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কন্ডিশন হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেই নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে ওই বাক্যে। যেমন দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ চার্মিং, তো এখানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট দ্বারা একটি বস্তুকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে মাস্টার জাহাঙ্গীর আলম স্যার বই থেকে নেওয়া হয়েছে, যে বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলতে একটি ফ্রেজ বোঝানো হয়েছে, ঠিক আছে, যা একক পদার্থ বোঝাচ্ছে এবং যার জন্য ভার্বটি সিঙ্গুলার হবে, ঠিক আছে। ওয়েল, তাহলে সিঙ্গুলার ভার্ব কী হবে, ওয়াজ, ঠিক আছে, কারণ বি তো বেস্ট ফর্ম, ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ বিনের প্রসঙ্গ আসে না কেন, কারণ গ্যাপের পরে যদি সাধারণত একটি অ্যাডজেক্টিভ থাকে তাহলে হ্যাভ ভার্বের সেখানে কোনো প্রয়োজন নাই, কারণ হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হবে তখন সেখানে এরপরে আর কোনো অ্যাডজেক্টিভ বসবে না, বসবে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। আর যদি বি ভার্ব থাকে তাহলে নাউন অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে, শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কখনোই হ্যাভ ভার্ব হতে পারে না, বি ভার্ব হবে। সো যেহেতু ভার্বটা সিঙ্গুলার হবে, সো ওয়াজ। দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট, এই যে দা আছে একটার আগে, তার মানে এখানে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, সো ইজ দ্য রাইট আনসার। ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হ্যাভ ভার্বের কোনো কাজ নেই আমাদের এখানে।
দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট, এই যে আবার দুটোর একটার আগে দেওয়া আছে, তার মানে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার হচ্ছে ইজ, হয়ে গেল। এই যে সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, ঠিক আছে। হ্যাজ বিন হচ্ছে, হ্যাজ বিন হ্যাজও হচ্ছে সিঙ্গুলার, বাট হ্যাজ বিন বলতে গেলে সেটা আবার হইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, না হলে এটাকে প্যাসিভ বানাতে হবে। তো সেরকম প্যাসিভ বানানোর কোনো বই এখানে দেখছি না, জাস্ট নর্মালি, ঠিক আছে। যে প্যাসিভ হবে কখন, যখন সাবজেক্টকে এই ভার্বের কাজটা করা হবে তখন, যেমন নোবেলকে এই যে তার পোয়েট অ্যান্ড দ্য নোবেলিস্টকে নিয়ে আসা হয়েছে, এরকম হইল। কিন্তু এরকম বলে না, বলছে যে নিজেই আসছে, তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভে এই বিনের কোনো কাজ নেই, তাহলে কী হবে, হ্যাজ, ঠিক আছে, হ্যাজ কাম, এসেছে। এরপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ, দুটো দ্বারা একটি আইডিয়াকে বোঝানো হয়েছে, ব্রেড অ্যান্ড বাটার, যার কারণে ভার্বটি হবে সিঙ্গুলার। সো ইজ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট মাই ফেভারিট ফুড, ঠিক আছে। বাকি সবগুলো কিন্তু প্লুরাল, সো এগুলো দিয়ে আমাদের দরকার নেই। এরপরে হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে বলা হয়েছে উইথ, along with, together with, as well as, accompanied with, accompanied by, in addition to, and not, but not এখানে যুক্ত করা যায়, including বা including to। এই ধরনের শব্দ দ্বারা যদি কোনো ধরনের বাক্য যুক্ত থাকে বা দুইটা নাউন যুক্ত থাকে, তাহলে প্রথম নাউন অনুসারে বা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স, এই যে অ্যালং উইথ আছে, তার মানে শুরুতে যে সাবজেক্ট আছে এটা অনুসারে ভার্ব হবে। দ্য ম্যান হচ্ছে সিঙ্গুলার, সো ভার্ব ডেফিনেটলি উইল বি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, বাকি সবগুলো প্লুরাল, সো ইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, সো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, সো করিম অনুসারে ভার্ব হবে। করিম হচ্ছে সিঙ্গুলার, সো ডিজার্ভস ইজ দ্য সিঙ্গুলার ভার্ব। এরপরে ডিজার্ভিং কেন হবে না, এটা তো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স না, আর এটা শুধু শুধু কখনো আইএনজি হয়ও না, বিভার্ব থাকে এরপরে আইএনজি হয়, ঠিক আছে। অর্থ অনুসারে হ্যাজ ডিজার্ভও হয় না। রাম বা হ্যাঁ, রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, সো রাম অনুসারে হবে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, সিঙ্গুলার। সিঙ্গুলার হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ এবং হ্যাজ। তো কোনো জায়গায় থাকলে সেখানে বিভার্ব বসে, সাবজেক্টই কোনো কিছু, যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ হ্যাপি, এরকম সাবজেক্টই কোনো কিছু তখন হবে বিভার্ব, আর সাবজেক্টই কোনো একটা জায়গায় আছে তখনও হবে বিভার্ব। যেমন হি ইজ ইন দ্য রুম অ্যাট দিস মোমেন্ট, হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, ঠিক আছে। আর সাবজেক্টের কোনো কিছু আছে এরকম বোঝালে তখন হবে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব মেইন ভার্ব কখন হবে, যখন গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকবে। এখানে দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, একটা জায়গা একটা প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে। যার কারণে এটাকে আমরা কি করব, এখানে হচ্ছে বিভার্ব বসিয়ে দেবো, ঠিক আছে। কারণ সাবজেক্ট যদি কোনো একটা প্লেসে থাকে তখন বিভার্ব হয়, বিভার্ব ইউজ করতে হয় এই কন্ডিশন বোঝানোর জন্য। মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এর আগে প্লুরাল আছে, সো প্লুরাল হবে ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব আছে হচ্ছে ওয়্যার, উইল দিয়ে আমাদের দরকার নেই, বাকি তিনটার মধ্যে ওয়্যার হচ্ছে প্লুরাল, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ফাদার উইথ হিজ, এই যে উইথ দ্বারা আছে দুটো, তার মানে আগেরটা হবে দ্য ফাদার। তাহলে দ্য ফাদার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। হ্যাজ লেফট হচ্ছে বেট্রি, বেট্রি ডেফিনেটলি যেহেতু হ্যাভ ভার্ব হবে, কারণ হ্যাভ ভার্বের পরে বেট্রি থাকে। তাহলে যে হ্যাভ ভার্ব এখানে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, এখানে হ্যাজ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, তাহলে দ্য প্রিন্সিপাল যেহেতু অ্যালং উইথ দ্বারা কানেকশন আছে, দ্য প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস হ্যাজ বিন প্লান্টিং ট্রিজ ফর 2 hours, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ইজ বারের কোনো দরকার নেই। হ্যাভ বিন এবং হ্যাজ বিনের মধ্যে হ্যাজ বিন হচ্ছে সিঙ্গুলার, সো হ্যাজ বিন ইজ দ্য রাইট অ্যান্সার। আমি হচ্ছে সবগুলো বাক্যকে প্র্যাকটিস করাবো না, এই সবগুলো বাক্যই হচ্ছে সেম নিয়মের, আপনারা একটু পজ দিয়ে প্র্যাকটিস করে নেবেন। এই যে এখানেও হচ্ছে আপনারা পজ দিয়ে পরে প্র্যাকটিস করে নেবেন। এই পেজটিও দিয়ে দিলাম, পজ দিয়ে নিয়ে আরও একটি পেজ দিলাম, আরও দিলাম এই পেজ। সো এখন আমরা রুল নাম্বার 4 পড়ব। এই এতক্ষণ যেগুলো দিলাম আমি নিজে যেগুলো প্র্যাকটিস করাই নাই, এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এটা বুঝতে পারেননি অথবা আনসার আপনার সাথে মিলতেছে না, আমি অবশ্যই এটাকে ক্লিয়ার করে দেবো। ইদার ডট অর, এটাকে ইদারও বলা যায়, আইদারও বলা যায়, এটাকে আবার নিদারও বলা যায়, নাইদারও বলা যায়, হোয়াট এভার ইউ প্রনাউন্স ডাজন্ট ম্যাটার। সো আইদার ডট অর, নাইদার ডট ন, জাস্ট অর, নট অনলি বাট অলসো, ঠিক আছে। অর নর, এই কনজাংশন দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে, দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে,
তাহলে সাধারণত পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, মানে ভার্বের আগে যে সাবজেক্টটি আছে একদম ভার্বের কাছে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আর যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে যেটি প্লুরাল হবে সেটি অনুসারে ভার্ব হবে, ঠিক আছে। নাইদার দ্য মুন নট দ্য স্টার্স, এই যে পরের ভার্বটা হচ্ছে প্লুরাল, সো প্লুরাল ভার্ব হবে ওয়্যার, ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে। আর কেন হবে না, কারণ লাস্ট নাইট পাস্ট টেন্স, যখন আর বাদ। নাইদার শারমিন ন হার ফ্রেন্ড, এই যে হার ফ্রেন্ড সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। লাস্ট উইক আছে এখানেও পাস্ট টেন্স, এই ই হ্যাভ এবং ইজ দুটেই বাদ, পাস্ট টেন্স হচ্ছে সিঙ্গুলার ওয়াজ, সো ওয়াজ হচ্ছে রাইট অ্যান্সার। নাইদার রিনি নর সিমি, সিমি হচ্ছে সিঙ্গুলার, সো সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব হচ্ছে এখানে সাধারণত পাস্ট টেন্সের কোনো সাইন দেওয়া নেই, এই দুইটা বাদ, তাহলে প্রেজেন্ট আর এবং ইজের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ইজ, সো ইজ দ্য রাইট অ্যান্সার। Neither Rahim nor Karim dash qualified for the test admission test 2025. তাহলে এখানে কি আছে, নর করিম, নরের পরে করিম আছে সিঙ্গুলার, সো এখানে নরের পরে হীরা আছে সিঙ্গুলার, সো সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার হচ্ছে এই তিনটার মধ্যে থেকে ইজ, সো ইজ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটিকে চুজ করতে বলা হয়েছে। আইদার ডট অর এখানে হচ্ছে এর পরে এম বসবে, কারণ অরের আইদার ডট অরের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, তাহলে এখানে এম হওয়ার কথা হয় না, সো এটা রং। আই এখানেও এম হওয়ার কথা, এখানেও হয়নি। আই যখন আমি বোঝাবে তখন অবশ্যই এরপরে এম নিতে হবে, এখানে এম আছে, এটা কারেক্ট আপাতত মনে হচ্ছে। এখানে ওয়ার আছে, ওয়াজ হওয়ার কথা, ওয়াজ হলে কারেক্ট হতো হয়তো বা, বাট হয়নি, যার কারণে সি নাম্বার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে আমি হচ্ছে এটাকেও প্র্যাকটিস করাই দেবো না, আর বাকি সবগুলো সেম। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা আপনারা পজ দিয়ে হচ্ছে প্র্যাকটিস করে নেবেন, এটাও হচ্ছে পজ দিয়ে প্র্যাকটিস করে নেবেন। এরপরে হচ্ছে রুল নাম্বার 5, টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি, এগুলো দ্বারা যখন কোনো একটি সেন্টেন্স থাকবে এগুলো ইউজ করে, তখন দেখবেন যে গ্যাপের পরে টাইম কথাটি উল্লেখ আছে কিনা, ডিস্টেন্স কথাটি উল্লেখ আছে কিনা, ওয়েট কথাটি উল্লেখ আছে কিনা, লেন্থ কথাটি উল্লেখ আছে কিনা, মানি কথাটি উল্লেখ আছে কিনা, মানির একটা শ্রেণী হচ্ছে অ্যামাউন্ট, এগুলো উল্লেখ আছে কিনা। যদি গ্যাপের পরে এই শব্দগুলো উল্লেখ থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি এরকম কোনো ইউনিট উল্লেখ না থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। চলুন প্র্যাকটিস করে দেখিয়ে দিই। 50 kg dash really a heavy weight to carry, এই যে ওয়েট কথাটি উল্লেখ আছে গ্যাপের পরে, তার মানে এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। 50 কেজি কিন্তু সংখ্যা থাকলেই কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে না, সিঙ্গুলার হতে হলে এই ইউনিটগুলো উল্লেখ থাকতে হবে গ্যাপের পরে, আর যদি উল্লেখ না থাকে তাহলে ভার্বটি হবে প্লুরাল। এই যে ওয়েট কথাটি উল্লেখ আছে, তার মানে ভার্বটি হবে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, সো ইজ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়াজও আছে বাট পাস্ট টেন্সের কোনো সাইন নেই, যার কারণে আমরা এটাকে আনসার হিসেবে নেব না। 20 years dash passed since my father died, এখানে কিন্তু কোনো ধরনের ইউনিট দেওয়া নেই, সময়ের কোনো নির্দিষ্ট ইউনিট নেই, যার কারণে এখানে ভার্ব হবে প্লুরাল। 20 years have passed since my father died. 20 years dash since my mother died, ওই সেম কথা, একই টাইপের বাক্য। টাকা 5 lakhs dash a good amount, এই যে গ্যাপের পরে অ্যামাউন্ট আছে, যার কারণে ভার্ব হবে সিঙ্গুলার, এই যে is the singular verb in the sentence. 50 miles dash a long distance, এই যে লং ডিস্টেন্স ইউনিট আছে গ্যাপের পরে, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। 10 years dash a long time, এই যে টাইম ইউনিট আছে, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। $10,000, এই যে মানি ইউনিট আছে সিঙ্গুলার ভার্ব, এরপরে আবারও মানি সিঙ্গুলার ভার্ব, এই যে অ্যামাউন্ট সিঙ্গুলার ভার্ব, এই যে অ্যামাউন্ট, তার মানে প্রতিটাতে সিঙ্গুলার ভার্ব বসবে। এরপরে বলছে $20 a week dash not go far, ঠিক আছে। তাহলে বলছে 20 hours a week, এক সপ্তাহে $20 dash not কি লিখছে, dash not go far, মানে এখানে কি করছে, এখানে বলছে যে এই যে এক সপ্তাহের কথা বলছে, যে একটা ইউনিটে বুঝেছে যে $20 এক সপ্তাহ বেশি দূর যায় না, ঠিক আছে, বেশি দিন যায় না। আচ্ছা, সো এই কারণে কি হবে যে ডাজ নট গো ফার, ওয়েল। এরপর হচ্ছে প্রেপোজিশন, সাধারণত প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব বসে, সাধারণত নর্মাল সেন্টেন্সে প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব বসে। তাহলে দ্য প্রাইস ইজ অফ রাইস, এই যে অফের আগে হচ্ছে প্লুরাল আছে, তার মানে প্লুরাল ভার্ব হবে, আর হচ্ছে প্লুরাল ভার্ব। দ্য কালার অফ, এই যে অফের আগে হচ্ছে সিঙ্গুলার আছে, তার মানে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। এরপরে দ্য লিস্ট অফ, এই যে অফের আগে লিস্ট সিঙ্গুলার আছে, তার মানে সিঙ্গুলার ভার্ব হবে।
দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, এই যে অফের আগে দ্য টেস্ট সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব হবে টেম্পস। দ্য প্রেজেন্স, এই যে অফের আগে প্রেজেন্স আছে, এটি হবে কি সিঙ্গুলার। এই সবগুলো সেম, আপনারা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করে নেবেন। এই যে পজ দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করে নেবেন, এটা হচ্ছে প্র্যাকটিস করে নেবেন। আমি সবগুলো যদি প্র্যাকটিস করাই দিই তাহলে প্রচুর পরিমাণে টাইম লাগবে এবং অনেক দেরি হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিওটি। আপনারা হচ্ছে জাস্ট পজ দিয়ে প্র্যাকটিস করে নেবেন। কোনো ধরনের সমস্যা ফেস করলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ক্লিয়ারলি সেটাকে সলভ করে দেবো। এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস করে নেবেন পজ দিয়ে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস রেখে দিচ্ছি আপনাদের জন্য। এই সিরিজের পরে আমি আপনাদের জন্য সাজেশন দেব, বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন দেব, যাতে আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি ক্লিয়ার হয়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। জাস্ট পজ দিয়ে প্র্যাকটিস করবেন, সবগুলো সেম। এখানে একটা জিনিস মিস করা হয়েছে, সেটি হচ্ছে, আমি একটু যদি বুঝিয়ে দিই। এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে, আরেকটি কথা বলা হয়নি, যে সাধারণত নর্মাল সেন্টেন্সে প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব হয়, কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে অফের পরের ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। ঠিক আছে, যখন কোনো ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে অফের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটা অনুসারে ভার্ব হবে। এটি হতে পারে, এটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটি প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, এই যে ভগ্নাংশগুলো, 1/3 অফ দ্য স্টুডেন্টস, এই যে 1/3, এটা হচ্ছে ভগ্নাংশ ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্টস, অফের পরে আছে প্লুরাল, সো আমাদের ভার্ব হবে প্লুরাল। এই যে আর 3/4 অফ দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ বিন। 3/4 অফ দ্য আর্থস সারফেস, এই যে আর্থস সারফেস হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, সবগুলো দেখে জাস্ট একটু প্র্যাকটিস করে নেবেন পজ দিয়ে। তার মানে ফ্র্যাকশন থাকলে অফের পরের ওয়ার্ড অনুসারে ভার্ব হবে, আর ফ্র্যাকশন ছাড়া জাস্ট নর্মাল ওয়ার্ড থাকলে, নর্মাল সেন্টেন্স থাকলে অফের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব হবে। আপনারা জাস্ট পজ দিবেন, পজ দিয়ে প্র্যাকটিস করবেন। সো রুল নাম্বার 7 হচ্ছে, নো এর পরে যদি ভার্বটি সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই, নো এর পরে যদি নাউনটি সিঙ্গুলার থাকে বা আনকাউন্টেবল নাউন থাকে তাহলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। নো এর পরে যদি নাউনটি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। যেমন ইন দোজ ডেজ দেয়ার ড্যাশ নো, এই যে হিয়ার বা দেয়ার থাকলে অবশ্যই এই যে পরের, এই যে নো এর পরে কি আছে, স্টিমশিপস, এই যে নো এর পরে হচ্ছে প্লুরাল সাবজেক্ট আছে বা প্লুরাল নাউন আছে, তার মানে আমাদের ভার্ব হবে প্লুরাল। ওয়ার ইজ দ্য প্লুরাল ভার্ব। ঠিক আছে, ওকে। ইন দোজ ডেজ মানে পাস্ট টেন্সের কথা বলছে, যার কারণে আমাদের আর দিয়ে এত দরকার নেই। উইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সেন্টেন্স, বলছে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে থেকে কোনটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো দেয়ার আর নো লেসন্স, এই যে লেসন্স, এখানে লেসন্স, নো এর পরে লেসন্স প্লুরাল, আগে ভার্ব দিছে সিঙ্গুলার, তাই এটা হবে না। নো এর পরে লেসন্স, এটা হচ্ছে প্লুরাল, আগে ভার্ব দিছে প্লুরাল, সো এটা ঠিকঠাক আছে। এরপরে হচ্ছে দেয়ার ইজ নো লেসন টুডে, এখানে হচ্ছে দেয়ার ইজ নো লেসন, এখানে ভার্ব হচ্ছে কি বলে এটাকে, নাউন হচ্ছে সিঙ্গুলার, ভার্ব দিছে সিঙ্গুলার, সো এটাও মোটামুটি ঠিক থাকার কথা। নান অফ দ্য অ্যাবভ, সো নান অফ দ্য অ্যাবভ হবে না, কোনো না কোনো একটা তো সঠিক। তো সাধারণত আমরা কি করেছি, এই দেয়ার আর নো লেসন্স টুডে এটাকে হচ্ছে সঠিক আনসার হিসেবে নিয়েছি। দেয়ার ইজ নো লেসন টুডে এটাও হচ্ছে নিতে পারতাম, বাট লেসন টুডে, লেসন যেহেতু হচ্ছে একটাও নাই এরকম বোঝাতে প্লুরালটাই হচ্ছে বেশি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, যার কারণে প্লুরালটা নিয়েছি, তবে সি নাম্বারটা আনসার নিলেও সমস্যা হতো না। দ্য কারেক্ট টেন্স, এখানে কারেক্ট টেন্স কোনটি সেটা বলতে বলা হয়েছে, বা সেন্টেন্সের কথাই সম্ভবত বলছে, যে নো বয় অ্যান্ড নো গার্ল, এই যে দুইটাই হচ্ছে সিঙ্গুলার, নো এর পরে সিঙ্গুলার সাবজেক্ট। এখানে দেখো ভার্ব দিয়ে রাখছে কি প্লুরাল পারফর্ম, এখন এটা হবে না। নো বয় অ্যান্ড নো গার্ল, এই যে নো বয় এটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন, তার মানে ভার্ব সিঙ্গুলার পারফর্ম, এটা ঠিক আছে। নো বয় নো গার্ল হ্যাভ, এটা প্লুরাল, এটা হবে না। আর এটাও প্লুরাল, এটা হবে না। তিনটাই প্লুরাল, তিনটাই কাটা, বি নাম্বার হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা হচ্ছে রাইট আনসার। পরবর্তী রুলস হচ্ছে আ লট অফ লটস অফ, এরপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, আর এরপরে যদি
প্লুরাল নাউন থাকে, কাউন্টেবল প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। যেমন আ লট অফ নিউজ, এই যে নিউজ হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, এই যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেয়ার ড্যাশ আ লট অফ পিপল, এই যে আ লট অফ পিপল, পিপল হচ্ছে প্লুরাল, তার মানে ভার্ব হবে প্লুরাল, এই যে আর হচ্ছে প্লুরাল ভার্ব। রুল নাম্বার 9, রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব গ্রহণ করে, খুবই সতর্ক থাকতে হবে। রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েটলি আগে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ড অনুসারেই সবসময় ভার্ব হয়। এখানে আমি কি দিয়ে রেখেছি, দ্য নাম্বার অফ, ওয়ান অফ, এই দুইটা বেশি কেন দিয়ে রেখেছি, কারণ সিঙ্গুলারে আমি দিয়ে রেখেছিলাম যে দ্য নাম্বার অফ অথবা ওয়ান অফের পরে নাউনটি প্লুরাল, ভার্বটি সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যদি এই দ্য নাম্বার অফ অথবা ওয়ান অফের পরে এই রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে কিন্তু এর আগে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ড অনুসারে ভার্ব হবে, ঠিক আছে। প্র্যাকটিসের মাধ্যমে দেখাই দিই। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এই যে ওয়ান অফের পরে দ্য বয়েজ প্লুরাল, তারপরে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু না, এই যে রিলেটিভ প্রোনাউন আছে হু, যদি রিলেটিভ প্রোনাউন হু থাকে, বিশেষ করে হু, দ্যাট, হুইচ, হু, হুইচ, দ্যাট, এর আগের যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ড অনুসারে ভার্ব হবে, তখন কিন্তু আর ওয়ান অফ দ্য ওই সিঙ্গুলার প্লুরালের রুলস কাউন্ট করার টাইম নেই, ঠিক আছে। তাহলে রিলেটিভ প্রোনাউন এর আগে আছে কি প্লুরাল, তার মানে হু এর পরে ভার্ব হবে প্লুরাল, হু এর পরে ভার্ব প্লুরাল আছে একমাত্র অপশন বি তে, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। আবার এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, তার মানে কি এখানে প্লুরাল হবে, তার মানে প্লুরাল হচ্ছে কাম। আবার ওয়ান অফ একটু দেখে নেবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে ওয়ান অফ দ্য, ঠিক আছে, ডেলিগেটস, সবগুলো সেম একই টাইপের। ইউ আর দ্য ম্যান হু, এই যে হু এর আগে হচ্ছে দ্য ম্যান সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। এই যে ইটস আই হু, এই যে হু এর আগে আই আছে, তার মানে এম হবে, এই যে এম। এরপরে আই হু, এই যে হু এর আগে আই আছে, তার মানে এম হবে, ঠিক আছে, সবগুলো সেম। 10 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো যখন সংখ্যায় থাকবে, ওয়ার্ডে থাকবে, ওয়ার্ডে, তখন হচ্ছে প্লুরাল ভার্ব হয়, আর যদি সংখ্যা থাকে তখন সিঙ্গুলার হয়। তবে এগুলো ব্যাপার না, সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, আনসার কনটেক্সট অনুসারে বুঝে দিবেন, ঠিক আছে। সো এখানে কি 4 and 4, 2 and 2, এটা হচ্ছে ওয়ার্ডে আছে, যার কারণে আমরা হচ্ছে প্লুরাল ভার্ব ইউজ করব। তবে সিঙ্গুলারও হতে পারে, এই যে এখানে মেক সিঙ্গুলার দিয়ে আছে, সমস্যা নেই, আবার মেক দিলেও সমস্যা নেই, ঠিক আছে, আনসার হয়ে যায়। এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে 2 and 2 মেক 4, এখানে আবার প্লুরালটা আনসার নিয়েছে, এখানে হচ্ছে সিঙ্গুলারটাকে আনসার নেওয়া হচ্ছে, সো এটা করা যায়, সমস্যা নেই কোনো। এরপরে হচ্ছে মোস্ট অফ, মোস্ট অফের পরে হচ্ছে একটা ডিটারমিনার থাকবে যে কোনো ধরনের। এরপর যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটি হয় সিঙ্গুলার, আর যদি কাউন্টেবল প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটি হয় প্লুরাল। যেমন এই যে মোস্ট ড্যাশ মাই জুয়েলার্স, তাহলে মোস্টের পর অবশ্যই এখানে অফ থাকবে, কারণ মোস্ট অফের পরে যে মাই হচ্ছে ডিটারমিনার। তাহলে মোস্ট অফ মাই জুয়েলারি, জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার আছে কোন জায়গায়, ভার্ব সিঙ্গুলার আছে এই যে বি নাম্বার এবং ডি নাম্বারে। ডি নাম্বার কেন হবে না, কারণ মোস্ট অল মাই জুয়েলারি না, মোস্ট অফ মাই জুয়েলারি, যার কারণে অফ হচ্ছে বিতে আছে, বি ইজ দ্য রাইট আনসার। এরপর হচ্ছে এমন দুটি নাউন যার হচ্ছে সবসময় দুটি করে প্রান্ত থাকে, ঠিক আছে, এদের পরে সবসময় প্লুরাল ভার্ব বসে, এটা একদম নিশ্চিত। যেমন সিজার্স, কাঁচি, এটার কিন্তু দুটি করে প্রান্ত আছে। টাংস, ওই যে যেটা দিয়ে কোনো কিছু ধরে উঠে, দুটো প্রান্তে আছে। প্লেয়ার্স, এটাও হচ্ছে সাধারণত লোহা টাইপের কোনো কিছু উঠাইতে কাজে লাগে। শর্টস, ট্রাউজার্স, জিন্স, গ্লাসেস, স্পেকটেকলস, সবগুলোরই হচ্ছে দুটি করে প্রান্ত আছে, এবং এগুলো সবসময় ভার্ব প্লুরালটাই করে, যে দিস এটা প্লুরাল, সো ভার্ব প্লুরাল, দ্য জিন্স প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু এগুলোকে যদি পেয়ার অফ দ্বারা প্রকাশ করা হয়, যেমন আ পেয়ার অফ, দ্য পেয়ার অফ, দিস পেয়ার অফ, তখন কিন্তু অবশ্যই ভার্বটি হবে সিঙ্গুলার। নাউনটি প্লুরাল হলেও ভার্বটি হবে কি সিঙ্গুলার। এই যে আ পেয়ার অফ সিজার্স, ভার্বটি হবে সিঙ্গুলার। আ পেয়ার অফ প্যান্টস, ভার্বটি হবে সিঙ্গুলার, ঠিক আছে। আ পেয়ার অফ শক্স, আ পেয়ার অফ শুজ, হয়তো আ পেয়ার অফ হবে, নাহলে দ্য পেয়ার অফ, দিস পেয়ার অফ, এরকম হবে, ঠিক আছে। এর পরের রুলসটি হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা যদি একটি ইউনিটকে বোঝায় তাহলে ভার্বটি হয় সিঙ্গুলার, আর ইন্ডিভিজুয়াল মেম্বারদেরকে বোঝালে ভার্বটি হয় প্লুরাল। দ্য মব ড্যাশ ডিসপার্সড, মব হচ্ছে উশৃঙ্খল জনতা, এরা সবাই হচ্ছে কি করছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ঠিক আছে, যার কারণে এই যে মব হচ্ছে কালেকটিভ নাউন, যার কারণে ভার্বটি হচ্ছে কি সিঙ্গুলার হয়েছে। হ্যালো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে পুরো একটি প্যাকেজ কোর্স। এর পরের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে অনেকগুলো প্র্যাকটিস দেব, বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসা প্রশ্নগুলো দেব,
সেই প্রশ্নগুলো আপনাদেরকে সাজেশন আকারে দেবো এবং প্র্যাকটিস দেবো, ঠিক আছে? এগুলো থেকে হুবহু কমন পাবেন, অন্যথায় এরকমই সেম টাইপের প্রশ্ন পাবেন। যাতে এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে খুব ইজিলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা ইজি সলভ করতে পারবেন। সো নেক্সট কোনো ভিডিও দেওয়ার আগ পর্যন্ত স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।